মহাবিশ্ব সম্পর্কে আমরা সেভাবে এখনো কিছুই জেনে উঠতে পারিনি। তবে পৃথিবীর বুকে বসানো নানা টেলিস্কোপ, স্পেস টেলিস্কোপ ও বিজ্ঞানীদের কষা অঙ্ক সৌরজগৎ নিয়ে অনেকটাই খবর সামনে এনে দিয়েছে। আমাদের সৌরজগতের মালিক সূর্য আসলে আমাদের সবচেয়ে কাছের তারা। সূর্য ছাড়া পৃথিবী অচল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সূর্য কি চিরকাল বেঁচে থাকবে? বিজ্ঞানীদের উত্তর হলো না। একদিন আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস সূর্যের মৃত্যু হবে। কিন্তু সূর্যের কবে, কিভাবে মৃত্যু হবে, এই নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিখ্যাত বিজ্ঞান ওয়েবসাইট space.com। বিজ্ঞানীদের গণনা অনুসারে সূর্য এখন তার জীবনের মাঝবয়সী পর্যায়ে রয়েছে। বয়স প্রায় 4.6 বিলিয়ন বা 460 কোটি বছর। আজ থেকে প্রায় 500 কোটি বা 5 বিলিয়ন বছর পরে সূর্যের জ্বালানি শেষ হতে শুরু করবে এবং তখনই সূর্যের মৃত্যু প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ একটা উনুনের কয়লা যেভাবে পুড়ে গেলে তা নিভে যায়, সূর্যের ভেতরের গ্যাসও সব শেষ হয়ে গেলে তার মৃত্যু হবে। আসলে সূর্য একটি নক্ষত্র, আর সব নক্ষত্রের মতোই তারও জীবনচক্র আছে। সূর্যের কেন্দ্রে ফিউশন পদ্ধতিতে হাইড্রোজেন জ্বলে হিলিয়ামে পরিণত হয়। পারমাণবিক চুল্লির সেই উষ্ণতা থেকেই আমরা রোদ ও তাপ পাই। তবে একসময় সেই হাইড্রোজেন ফুরিয়ে যাবে। তখন সূর্য ভয়ঙ্করভাবে ফুলে উঠবে। তা বর্তমান আকারের প্রায় 200 গুণ পর্যন্ত বড় হয়ে যাবে। তাকে বলা হবে লাল দৈত্য বা রেড জায়ান্ট পর্যায়। এই অবস্থায় সূর্য এতটাই বড় হবে যে পৃথিবীকে গিলে ফেলতে পারে। অর্থাৎ সূর্যের মৃত্যু দেখার আগেই, সেই সময় যদি উন্নত পৃথিবীবাসী থেকে থাকে, তাদের মৃত্যু হবে। বিজ্ঞানীদের হিসেব, প্রায় 100 কোটি বছরের মধ্যে পৃথিবীর জল শুকিয়ে যেতে শুরু করবে। সূর্যের তাপ ও বিকিরণে বায়ুমণ্ডল ধ্বংস হবে। সূর্য রেড জায়ান্ট হলে পৃথিবী পুড়ে একদম শুষ্ক পাথুরে গ্রহে পরিণত হবে। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুনের মতো গ্যাস ভর্তি গ্রহগুলোর বাইরের স্তরও ক্ষয়ে যেতে পারে। শেষে সূর্য তার বাইরের স্তর ঝরিয়ে ফেলে ছোট, ঘন এবং মৃত নক্ষত্রে পরিণত হবে, যাকে বলা হচ্ছে তারার শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ দশা। এরপর এটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে নিভে যাবে। তবে কোনোটি কোটি কোটি বছরের আগে ঘটবে না। অর্থাৎ মহাবিশ্বে কিছুই চিরস্থায়ী নয়। আমাদের জীবনদায়ী সূর্যেরও মৃত্যু হবে মহাকালের নিয়মে।